সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার তার চরণে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার চরণে আমরা নিজেদেরকে সমর্পণ করি। আসুন আমরা আজকে প্রার্থনা যাওয়ার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে কিছুটা অংশ পাঠ করব। আমি আজকে পাঠ করব হিতোপদেশ তার 6 অধ্যায় 16 থেকে 19 পদ পর্যন্ত আমি পাঠ করব। এখানে 7টি জিনিস রয়েছে যা আমরা প্রত্যেকটি মানুষের জীবনে এই 7টি জিনিস কোনো না কোনোভাবে চলেই আসে বা কোনো না কোনোভাবে জড়িত আছে। তাই এই 7টি জিনিসকে ঈশ্বর সম্পূর্ণরূপে ঘৃণা করেন। তাই আমরা দেখি এই বাক্য যখন আমরা পাঠ করব আমরা বুঝতে পারবো। আমরা দেখি এখানে যে 16 পদে বলে, এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি সপ্ত বস্তু তার প্রাণের ঘৃণাস্পদ। অর্থাৎ এখানে 7টি বিষয় সম্বন্ধে বলা হয়েছে 17, 18, 19 পদে, যা হচ্ছে সদাপ্রভুর প্রাণের সবথেকে ঘৃণাজনক বস্তু এই 7টি জিনিস। অর্থাৎ উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দোষের রক্তপাতকারী হস্ত, দুষ্ট সংকল্পকারী হৃদয়, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে, যে ভ্রাতাদের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। অর্থাৎ আমরা এখানে 7টি বিষয় দেখলাম যাহা ঈশ্বর সম্পূর্ণরূপে ঘৃণা করেন। অর্থাৎ উদ্ধত দৃষ্টি, অর্থাৎ আমাদের অহংকার আমাদের নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং যেটা ঈশ্বর কখনোই পছন্দ করে না। যে আমরা অহংকারী হই, আমাদের মধ্যে ইগো কাজ করুক, এটা কখনোই চান না। এই উদ্ধত স্বভাবের জন্য, এই অহংকারের জন্য আমাদের অনেক পরিবার, অনেক স্বামী স্ত্রীর মধ্যে অনেকভাবে অনেক বিবাদ তৈরি হয়ে যায়, অনেক দূরত্ব তৈরি হয়ে যায়, বন্ধুদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়ে যায়। এই জিনিসটা ঈশ্বর কখনোই পছন্দ করেন না। ঈশ্বর চান তার সন্তানেরা যেন এই উদ্ধত দৃষ্টি না হয়, তারা যেন নম্র হয়, তারা যেন ক্ষমা চাওয়ার মতো মানসিকতা রাখে। ক্ষমা করতে যেরকম পারা বা ক্ষমা চাওয়াও, এই দুটো জিনিস যেন প্রত্যেকের মধ্যে থাকে। কারণ আমরা অনেক সময় ইগোর জন্য আমরা কারুর কাছে কেউ নত হতে পারি না। তাই আমরা কি করি, আমাদের দুজনের ইগোকে নিয়ে আমরা এগিয়ে চলি। এতে কি হয়, আমাদের পরিবারগুলি নষ্ট হয়ে যায়, আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যায়। তাই ঈশ্বর কখনোই চায় না যে আমরা এই উদ্ধতভাবে জীবনযাপন করি। তারপরে কারণ আমরা একটা উদাহরণ দেখি যে লুসিফার যখন নিজেকে প্রচুর অহংকারী করে নিয়েছিল না, যে আমি দেখতে সুন্দর বলে, সেখানে কী হয়েছিল, ঈশ্বর তাকে কী করেছিলেন, স্বর্গ থেকে ছুঁড়ে ফেলেছিলেন মাটিতে। হ্যাঁ, কারণ তার সেখানে থাকার যোগ্য না, কারণ অহংকার ঈশ্বরের রাজ্যে পছন্দ না। আমরা দেখি যে মিথ্যাবাদী জিহ্বা, অর্থাৎ যারা মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, কিছু কোনো কিছু ওদের লাগে না, প্রসঙ্গ লাগে না, অথচ তারা মিথ্যা কথাই বলে। আবার জিজ্ঞেস করলে বলে ও কারোর ভালোর জন্য বলে, বা নিজের ভালোর জন্য বলে, বা এইটা করার জন্য আমার এই একটা মিথ্যা কথার জন্য এতগুলো জিনিস বেঁচে গেল বা এতটা টাকা বেঁচে গেল। এই একটা অজুহাত দেখিয়ে দেয়, মিথ্যা কথা বলে অথচ অজুহাত। কিন্তু ঈশ্বরের কাছে মিথ্যাই, সে যে ধরনের ছোট মিথ্যা হোক আর বড় মিথ্যা হোক, সে এটা মিথ্যা, এবং সে মিথ্যা হচ্ছে পাপ। তাই ঈশ্বর চান না যে কখনো আমরা মিথ্যা কথা বলি, কারণ আমরা যখন মিথ্যা কথা বলি তখন ঈশ্বর খুব রাগ করেন এবং আমাদেরকে তিনি ক্ষমা করেন না। তাই মিথ্যা আমাদের জীবন থেকে আমাদেরকে সরাতে হবে। এবং আমরা পরবর্তীতে দেখি যে কী আছে, যে নির্দোষে রক্তপাতকারী হস্ত, অর্থাৎ নির্দোষ কারা। যদি আমরা আমার ভাইয়ের সাথে যদি আমি খুব রূঢ়ভাবে কথা বলি, বা আমার ভাইকে যদি আমি খুব খারাপভাবে তার প্রতি আমি চিন্তাধারা নিই, বা তাকে যদি আমি কষ্ট দিই, এটা হচ্ছে যে নির্দোষের রক্তপাতকারী হস্তের মতো, নরহত্যার সমান। কারণ আমরা যখন কি বলি যে সামনের কাউকে যখন আমরা কষ্ট দিই, তখন কিন্তু এটা কি বলবো, নরহত্যার সমান হয়। কারণ তার যে হৃদয়, তার যে অন্তরের আত্মা যে রয়েছে, যে পবিত্র আত্মা তার মধ্যে রয়েছে, সেটা যখন দুঃখিত হয় তখন
এটা আমাদের হত্যার সমান, কারণ পবিত্র আত্মাকে কষ্ট দেওয়া হচ্ছে আমাদের নরহত্যার সমান। আর তারপরে হচ্ছে দুষ্ট সংকল্পকারী হৃদয়, অর্থাৎ আমাদের মন সবসময় একটা খারাপ সংকল্প করে থাকে, কোনো কিছু দেখে আমাদের সংকল্প খারাপ হয়। আবার কখনো কখনো আমরা অন্যের সম্বন্ধে একটা পরিকল্পনা তৈরি করি না, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের জীবনে খুব খারাপ হয়। তাই এই দুষ্ট সংকল্পকারী হৃদয় যাদের রয়েছে, ঈশ্বর তাদেরকে ঘৃণা করেন, কারণ তিনি এইগুলো পছন্দ করেন। আমরা অন্যের বিরুদ্ধে অনেক সময় সংকল্প করি, সমালোচনা করি, মানে অন্যের নিয়ে আমরা যখন চিন্তা করি, মানে আমাদের হৃদয় যখন চিন্তা করে, তখন তিনি পছন্দ করেন না। তারপরে যে দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, মানে খারাপ কাজের জন্য আগে দৌড়ে গিয়ে কাজ করা। কোথাও হয়তো মারামারি হচ্ছে বা ঝগড়াঝাটি হচ্ছে, সেখানে আমরা পৌঁছে গেলাম, গিয়ে একটু আমার নিজের ক্যাপাসিটি দিয়ে আমি সেখানে কাজ শুরু করে দিলাম। অথবা কেউ বললো যে চলো আজকে একটু গিয়ে ওই লোকটাকে একটু বকা দিয়ে আসি, চলো তো, আমরা তখন বেরিয়ে চলে গেলাম। কিন্তু এইগুলো এগুলো ঈশ্বর বলেছেন যে তোমাদের চরণ ফেলার আগে একবার চিন্তা করো যে তোমরা কোথায় ফেলছো, এবং সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করে ফেলতে হবে। কিন্তু এই রকম ধরনের লোককে তিনি ঘৃণা করেন, যে ফটাফট করে বেরিয়ে চলে যায় এবং ভালো মন্দ কিছু বোঝার আগে কাজটা সম্পন্ন করে আসে। তারপরে হচ্ছে যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে, অনেক সময় আমাদের মানে যেটা প্রয়োজন ছিল সেই কথা না বলে আমরা কী করি, ঘুরিয়ে পেঁচিয়ে ওটা অন্য কথা বলি, যেটা হয়তো অনেক সময় কোর্টে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যদি আমরা সত্যিটা জানি, অথচ আমরা কী করি, যে বাঁচানোর জন্য বা বাঁচার জন্য আমরা মিথ্যা সাক্ষ্য দিতেও প্রস্তুত হয়ে যাই। কিন্তু ঈশ্বর সেটা ঘৃণা করেন, কারণ ঈশ্বর মিথ্যা সাক্ষীকে প্রচণ্ডভাবে তিনি ঘৃণা করেন। এবং যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়, অনেকে আছে না, যে তোমার ভাই এই কথা বলেছিল, তোমার বোন এই কথা তোমার নামে বলেছে, তোমার বন্ধু এই কথা বলেছে, তোমার মা এই কথা বলেছে, বা তোমার স্ত্রী তোমার নামে এই কথা বলেছে, মানে যে এই ধরনের বিবাদ শুরু করে দেয়, সেই সমস্ত লোককে ঈশ্বর ঘৃণা করেন। কিন্তু এখানে বলেছেন যে এই বিবাদটাকে সমাধান করে দেয়, তিনি তাদেরকে ভালোবাসেন। কারণ আমরা জোড়া লাগাতে সবাই তো ভেঙে ফেলতে পারি, কিন্তু জোড়া লাগাতে পারাটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, কারণ ঈশ্বর যদি না চান তাহলে কোনো কিছু জোড়া লাগে না। তাই দেখি যে যারা এরকম ভাইয়ের মধ্যে বিবাদ সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয়, পিতামাতার মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয়, এই সমস্ত লোককে ঈশ্বর ঘৃণা করেন। কারণ ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সব জায়গায় থাকেন এবং তিনি সমস্ত কিছু দেখতে পান। তাই আমাদের এই আজকে যে আমরা বাক্য পাঠ করলাম, এই বাক্যের মধ্যে এই 4টি মাত্র পদ, এই পদগুলির মধ্যে যে জিনিসগুলি রয়েছে, যে সমস্ত বাইবেলের মধ্যে ঈশ্বর কী ঘৃণা করেন সেই সমস্ত কিছু রয়েছে। আমরা মসির যে 10 আজ্ঞা রয়েছে, সেখানে যদি আমরা দেখি যে সেখানেও এই সমস্ত কথাগুলি ঈশ্বর বলেছেন, যে এই সমস্ত কথা, যে তোমরা মিথ্যা কথা বলিও না, চুরি করিও না, এই যে নানান ধরনের 10টি আজ্ঞা রয়েছে, তার মধ্যে এখানেও কিছু রয়েছে, যে মিথ্যাবাদী জীব বা মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই সমস্ত জিনিস ঈশ্বর সদাপ্রভু ঘৃণা করেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আজকে বলবো যে এই যে বাক্য আমরা পাঠ করলাম, এই বাক্য অনুযায়ী আমরা যেন চলতে পারি, আমাদের জীবন যেন এই বাক্য অনুযায়ী আমরা এগিয়ে নিয়ে চলতে পারি। সঙ্গে সঙ্গে এই বাক্য যেন আমাদের পরিবারের জীবনে আমরা কার্যকরী ফলপ্রসূ করেও তুলতে পারি। কারণ আমাদের সন্তানেরা আমাদের দেখে শেখে। আমরা যদি মিথ্যা কথা বলি, তারাও একদিন মিথ্যা কথা বলবে এবং জিজ্ঞেস করলে বলবে, কেন তুমিও তো বলেছিলে, তার জন্য আমি বললে কি দোষ, তুমি বললে দোষ নাই, আমি বললে দোষ। এই যে মিথ্যা কথা আমরা বলি, এগুলো কিন্তু ভীষণভাবে আমাদের সন্তানদের উপরে এফেক্ট পড়ে। আমরা যা কিছু করি, এইখানে যে যতগুলি জিনিস রয়েছে, এই সমস্ত কিন্তু আমাদের পরিবারের উপরে এফেক্ট পড়ে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজ থেকে আমরা যেন ঠিক করি যে এই জিনিসগুলি, যেগুলো ঈশ্বর সব সময় ঘৃণা করেন, যেগুলো ঈশ্বরের সম্পূর্ণ ঘৃণাস্পদ জিনিস, এই সমস্ত কিছু যেন আমরা ত্যাগ করতে পারি, এবং আমরা যেন ঈশ্বরের পথে নম্রভাবে, প্রেমপূর্ণভাবে এবং সম্পূর্ণ সততার সঙ্গে
আমরা যেন এগিয়ে চলতে পারি। আমাদের বাক্য যেন শুধু হাঁ হাঁ এবং না না হয়। আমাদের কোথাও যেন আমাদের বিবাদ কোনো সূত্রপাত না থাকে। আমরা যেন কোথাও আমরা কাউকে উপদেশ না দিয়ে দিই, কাউকে আমরা যাচনা না করে ফেলি। এই সমস্ত কিছু কিন্তু ঈশ্বর দেখতে পান। তাই আসুন প্রিয় বন্ধুরা, ভাই বোনেরা, আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরের চরণে যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি গো প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটিবার প্রভু তোমার বাক্য আলোচনার মধ্য দিয়ে প্রভু সময় অতিবাহিত করতে পেরেছি প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু যে আমাদের জীবন দ্বারা প্রভু এই যে 7টি জিনিস প্রভু তুমি বলেছ প্রভু গো, উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দোষের রক্তপাতকারী হস্ত, দুষ্ট সংকল্পকারী হৃদয় এবং দুষ্কর্মে দ্রুতগামী চরণ এবং অসত্য মিথ্যাবাদী সাক্ষ্য এবং ভাতৃগণের মধ্যে বিবাদ লাগিয়ে দেওয়া, এই সমস্ত জিনিস প্রভু আমরা জানি এগুলো অতি সাধারণ জিনিস, এগুলো অতি সাধারণভাবে প্রত্যেকের জীবনে রয়েছে। কিন্তু প্রভু তুমি তোমার সন্তানদের কাছে যারা তোমাকে